নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে ভীষণভাবে জড়িত, কিন্তু আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে প্রতিদিন ভাবি না। বিষয়টা হলো টাকা জমানো। মাসের শেষে যখন আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকাই, তখন বেশিরভাগ সময়ই একটা প্রশ্ন মাথার মধ্যে ঘোরে: টাকাগুলো গেল কোথায়? আমরা রোজগার করি, খরচ করি, কিন্তু জমানোর বেলায় গিয়ে দেখি পকেট প্রায় ফাঁকা। আজকে আমরা কোনো বড় বড় ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারের জটিল হিসেব নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো খুব সাধারণ, খুব সহজ, কিন্তু চরম কার্যকরী একটা পদ্ধতি নিয়ে: ডেইলি সেভিং চ্যালেঞ্জ। হ্যাঁ, প্রতিদিন টাকা জমানোর চ্যালেঞ্জ। আপনারা হয়তো ভাবছেন, মাসের শেষে যেখানে টাকা বাঁচে না, সেখানে প্রতিদিন কিভাবে টাকা জমাবো? আর প্রতিদিন অল্প অল্প টাকা জমিয়েই বা কি আমার পাহাড় তৈরি হবে? এই পুরো বিষয়টা নিয়েই আজকের এই 10 মিনিটের আড্ডায় আমরা বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওটা বা অডিওটা শেষ হবার পর টাকা জমানো নিয়ে আপনাদের চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে। প্রথমে আসুন বুঝি, এই ডেইলি সেভিং চ্যালেঞ্জ জিনিসটা আসলে কি। আমরা সাধারণত টাকা জমানোর কথা ভাবি মাসের শুরুতে। বেতন পাওয়ার পর আমরা ভাবি আগে সব দরকারি খরচগুলো করে নিই, তারপর মাসের শেষে যা বাঁচবে সেটা জমিয়ে রাখব। কিন্তু বাস্তব হলো, মাসের শেষে আর কিছুই বাঁচে না। মানুষের চাহিদা আর খরচের কোনো শেষ নেই। ডেইলি সেভিং চ্যালেঞ্জ হলো এই পুরনো মানসিকতাকে একদম উল্টে দেওয়া। মাসের শেষে জমানোর বদলে আমরা প্রতিদিন জমাবো। প্রতিদিন, হ্যাঁ, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন। অঙ্কটা খুব ছোট হবে, কিন্তু রোজ হবে। ধরুন আপনি প্রতিদিন মাত্র 20 টাকা করে জমানোর সিদ্ধান্ত নিলেন। 20 টাকা আজকালকার দিনে খুব একটা বড় অঙ্ক নয়। হয়তো একটা চা আর বিস্কুট খেলেই 20 টাকা শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি প্রতিদিন এই 20 টাকা একটা মাটির ভাঁড়ে বা আলাদা কোনো বাক্সে জমিয়ে রাখেন, তবে মাসের শেষে আপনার কাছে জমবে 600 টাকা। আর বছরের শেষে সেটা গিয়ে দাঁড়াবে 7,300 টাকায়। আর যদি আপনি প্রতিদিন 50 টাকা করে জমাতে পারেন, তাহলে মাসের শেষে 1500 টাকা, আর বছরে 18,000 টাকা। ভেবে দেখুন তো, শুধু প্রতিদিনের একটা ছোট্ট অভ্যেস আপনার জন্য কত বড় একটা ফান্ড তৈরি করে দিতে পারে। এই চ্যালেঞ্জের মূল জাদুটা লুকিয়ে আছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার মধ্যে। সাইকোলজি বলে, আমরা যখন কোনো কাজ প্রতিদিন করি, তখন সেটা আমাদের অভ্যেসে পরিণত হয়। মাসে একদিন টাকা জমানোর মধ্যে কোনো মজা নেই, সেটাকে একটা বোঝা মনে হয়। কিন্তু প্রতিদিন যখন আপনি নিজের হাতে 10টা বা 20টা টাকা আলাদা করে সরিয়ে রাখবেন, তখন আপনার ব্রেন একটা পজিটিভ সিগন্যাল পাবে। আপনি নিজের চোখে আপনার সঞ্চয়কে একটু একটু করে বাড়তে দেখবেন। এই যে চোখের সামনে একটা ছোট্ট ইমারত তৈরি হচ্ছে, এটা আপনাকে অদ্ভুত একটা মানসিক শান্তি আর আত্মবিশ্বাস দেবে। আপনি তখন আর নিজেকে আর্থিকভাবে দুর্বল মনে করবেন না। এখন প্রশ্ন হলো, এই চ্যালেঞ্জটা শুরু করবেন কিভাবে? চলুন একদম ধাপে ধাপে বিষয়টা বুঝে নিই। প্রথম ধাপ হলো নিজের সামর্থ্য অনুযায়ী একটা অঙ্ক ঠিক করা। সবার রোজগার সমান নয়, তাই সবার জমানোর ক্ষমতাও সমান হবে না। আপনি যদি ছাত্র বা ছাত্রী হন, তবে আপনার প্রতিদিনের জমানোর অঙ্ক হতে পারে 10 টাকা বা 5 টাকা। আপনি যদি চাকরিজীবী হন, তবে সেটা হতে পারে 50 টাকা বা 100 টাকা। অঙ্কটা এমন হতে হবে যেটা প্রতিদিন সরালে আপনার দৈনন্দিন জীবনে কোনো বড় প্রভাব পড়বে না। আপনাকে না খেয়ে বা কষ্ট করে টাকা জমাতে হবে না। শুধু এমন একটা ছোট অঙ্ক বেছে দিন যেটা আপনি হাসি মুখে আলাদা করে রাখতে পারবেন। দ্বিতীয় ধাপ হলো একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা। সেটা একটা মাটির ব্যাংক হতে পারে, পিগি ব্যাংক হতে পারে, বা ব্যাংকের কোনো আলাদা অ্যাকাউন্ট হতে পারে। আমি ব্যক্তিগতভাবে কাঁচের বয়াম বা ট্রান্সপারেন্ট কিছু ব্যবহার করার পরামর্শ দিই, কারণ যখন আপনি প্রতিদিন বাইরে থেকে দেখতে পাবেন যে আপনার জমানো টাকার পরিমাণ বাড়ছে, তখন আপনার মোটিভেশন অনেক গুণ বেড়ে যাবে। যারা ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত, তারা প্রতিদিন নিজেদের অন্য একটা অ্যাকাউন্টে ওই ছোট অঙ্কটা ইউপিআই করে পাঠিয়ে দিতে পারেন। আজকাল অনেক অ্যাপে ডিজিটাল গোল্ড কেনার সুবিধা থাকে। চাইলে প্রতিদিন 10 বা 20 টাকার ডিজিটাল গোল্ডও কিনতে পারেন। তবে শুরুর দিকে হাতে টাকা জমানোটাই বেশি তৃপ্তি দেয়। তৃতীয় ধাপ হলো একটা নির্দিষ্ট সময় ঠিক করা। দিনের কোন সময়টাতে আপনি টাকাটা জমাবেন। এটা হতে পারে সকালে বাড়ি থেকে বেরোনোর আগে, অথবা রাতে বাড়ি ফিরে এসে ঘুমাতে যাওয়ার আগে। সময়টা নির্দিষ্ট থাকলে সেটা অভ্যেসে পরিণত হতে সুবিধা হয়। ধরুন আপনি ঠিক করলেন রোজ রাতে ডিনার করার পর আপনি আপনার পিগি ব্যাংকে 20 টাকা ফেলবেন। প্রথম কয়েকদিন হয়তো আপনাকে মনে করে কাজটা করতে হবে, কিন্তু 1 সপ্তাহ পর দেখবেন ডিনার শেষ হলেই আপনার হাত অটোমেটিক্যালি পকেটের দিকে চলে যাচ্ছে ওই 20 টাকার নোটটা খোঁজার জন্য। অনেকেই একটা অজুহাত দেন, আমার তো রোজগার খুব কম, আমি আর কি জমাবো। বিশ্বাস করুন, এই ডেইলি সেভিং চ্যালেঞ্জের সাথে আপনার রোজগারের পরিমাণের খুব একটা সম্পর্ক নেই। এটা হলো আপনার মানসিকতার ব্যাপার। আপনি কি জানেন, আমরা প্রতিদিন আমাদের অজান্তেই কত টাকা এমন সব জায়গায় খরচ করি যেগুলো একদমই অপ্রয়োজনীয়? ধরুন আপনি অফিসে বা কলেজে যাওয়ার পথে রোজ একটা করে কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেটের চিপস কেনেন। দাম হয়তো 20 টাকা বা 30 টাকা।
আপনি কি এই খরচটা বন্ধ করতে পারেন না? অবশ্যই পারেন। ওই অস্বাস্থ্যকর খাবারের বদলে একটা আপেল খেয়ে নিন বা বাড়ি থেকে জল নিয়ে যান, আর ওই বেঁচে যাওয়া টাকাটাই আপনার ডেইলি সেভিং চ্যালেঞ্জের ফান্ডে ফেলে দিন। দেখবেন আপনার স্বাস্থ্যও ভালো থাকছে আর পকেটেও টাকা জমছে। আরেকটা খুব মজার পদ্ধতি হলো রাউন্ড আপ মেথড। ধরুন আপনি দোকানে গিয়ে কিছু কিনলেন এবং আপনার বিল হলো 42 টাকা। আপনি দোকানদারকে 50 টাকা দিলেন এবং 8 টাকা ফেরত পেলেন। এই যে ভাঙতি 8 টাকা, এটা আপনার মূল খরচেরই একটা অংশ হিসেবে ধরে নিন এবং ওই 8 টাকাটা এনে আপনার জমানোর বাক্সে ফেলে দিন। আমরা অনেক সময় খুচরো পয়সাকে গুরুত্ব দিই না, এখানে ওখানে ফেলে রাখি। কিন্তু এই খুচরো পয়সাগুলো প্রতিদিন এক জায়গায় করলে মাসের শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এখন আসি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চ্যালেঞ্জ শুরু করলেন, প্রথম 3-4 দিন খুব উৎসাহের সাথে টাকা জমালেন, কিন্তু পঞ্চম দিন গিয়ে কোনো কারণে আপনার কাছে ক্যাশ টাকা থাকলো না বা আপনি ভুলে গেলেন। তখন কি হবে? অনেকেই এই জায়গায় এসে হাল ছেড়ে দেন। তারা ভাবেন, যাক, আমার দ্বারা আর হলো না, চ্যালেঞ্জটা ভেস্তে গেল। এটা একদমই ভুল ধারণা। কোনো কারণে যদি একদিন বা দুদিন আপনি টাকা জমাতে না পারেন, তাতে আকাশ ভেঙে পড়বে না। নিজেকে শাস্তি দেবেন না বা হতাশ হবেন না। পরের দিন আবার নতুন করে শুরু করুন। পারলে আগের দিনের বকেয়া টাকাটাও একসাথে দিয়ে দিন। মনে রাখবেন, এটা কোনো 100 মিটারের স্প্রিন্ট রেস নয়, এটা একটা ম্যারাথন। এখানে টিকে থাকাটাই আসল। এই ডেইলি সেভিং চ্যালেঞ্জ শুধুমাত্র টাকা জমানোর একটা পদ্ধতি নয়, এটা একটা মাইন্ডসেট শিফট। এটা আপনাকে আপনার খরচের ব্যাপারে অনেক বেশি সচেতন করে তুলবে। যখন আপনি প্রতিদিন টাকা জমানোর কথা ভাববেন, তখন কোনো অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে আপনি অন্তত 2 বার ভাববেন। আপনার মনে হবে, এই জিনিসটা কি আমার সত্যিই দরকার, নাকি এই 100 টাকাটা আমি আমার জমানোর বয়ামে রাখব? এই যে প্রশ্ন করার প্রবণতা, এটাই আপনার ফাইন্যান্সিয়াল লাইফের সবচেয়ে বড় জয়। আপনি আর আবেগের বশে খরচ করবেন না, আপনি যুক্তির বশে খরচ করবেন। আমরা জীবনের অনেকটা সময় পার করে দিই শুরু একটা বড় সুযোগের অপেক্ষায়। আমরা ভাবি, যখন আমার অনেক টাকা বেতন হবে তখন থেকে আমি জমানো শুরু করব। কিন্তু সত্যিটা হলো, যে মানুষটা 10,000 টাকা বেতনে 100 টাকা জমাতে পারে না, সে 1 লাখ টাকা বেতনেও 1000 টাকা জমাতে পারবে না। কারণ সমস্যাটা টাকার অঙ্কে নয়, সমস্যাটা অভ্যেসে। তাই আর দেরি করবেন না, কালকের জন্য অপেক্ষা করবেন না। এই মুহূর্ত থেকে, আজ থেকেই শুরু করুন আপনার ডেইলি সেভিং চ্যালেঞ্জ। পকেটে হাত দিন, যে কয়েন বা নোটটা প্রথম হাতে ঠেকবে সেটাই আলাদা করে রেখে দিন। এটাই আপনার প্রথম পদক্ষেপ। এই চ্যালেঞ্জটাকে একটা খেলার মতো করে নিন, নিজের সাথে নিজের প্রতিযোগিতা। এই মাসের শেষে আমি কত জমাতে পারি সেটাই আমার দেখার বিষয়। মাসের শেষে জমানো টাকাটা গুনতে বসার যে আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই টাকা দিয়ে আপনি নিজের জন্য কোনো পছন্দের বই কিনতে পারেন, পরিবারের সবাইকে নিয়ে একটা ছোট্ট ট্রিট দিতে পারেন, অথবা সেই টাকাটা কোনো ভালো ফান্ডে ইনভেস্ট করে দিতে পারেন। চয়েস আপনার। কিন্তু তার আগে আপনার ওই ফান্ডটা তৈরি করতে হবে, আর সেই ফান্ড তৈরির চাবিকাঠি আপনার নিজের হাতেই রয়েছে। তাহলে আর কি ভাবছেন? আমি আশা করব আপনারা যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলেন, তারা শুধু শুনেই ভুলে যাবেন না, কথাগুলোকে কাজে লাগাবেন। আজই একটা ছোট বাক্স, বয়াম বা ভার জোগাড় করুন, তার গায়ে একটা সুন্দর লেবেল লাগিয়ে দিন, আমার ডেইলি সেভিং চ্যালেঞ্জ। আর তারপর শুরু করে দিন আপনার আর্থিক স্বাধীনতার ছোট্ট কিন্তু শক্তিশালী এই যাত্রা। প্রতিদিনের এই ছোট ছোট সঞ্চয়গুলোই একদিন আপনার বিপদের দিনের সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়াবে। আপনার স্বপ্নগুলোকে সত্যি করার মূলধন হয়ে উঠবে। নিজের ওপর বিশ্বাস রাখুন আর প্রতিদিন অল্প অল্প করে এগোতে থাকুন। আপনার সঞ্চয়ের যাত্রা শুভ হোক।